হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে। অনেক দিন এডিটিং করা হয় না, তো আজকে ফোন থেকে ডিলিট করতে করতে হঠাৎই দেখলাম এই ভিডিওগুলো। তো প্রচুর ভিডিও ডিলিট হয়ে গেছে, আর কিছু ভিডিও ক্লিপিংস থেকে যাওয়ায় তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর ফেসবুকের পাতায় এই স্মৃতিগুলো থেকে যাবে বলে তোমাদের সাথে শেয়ার করা, আর ফেসবুকের পাতায় রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল। তো দেখো, প্লেনে যেতে যেতে আমাদের যশোর রোডটা দেখতে পাচ্ছিলাম, তো মনে হলো একটু ক্লিপিংস তুলেই নিই। আর আমি তো ক্লিপিংস তুলতে তুলতেই যাই। তো রাস্তায় দেখো আমরা স্বর্গের ভিতর দিয়ে যাচ্ছিলাম, রোদের ঝকমক আলো, আর সাথে মনে হচ্ছিল এভারেস্টের সেই বরফের চূড়াগুলো, তার মাঝখান দিয়ে প্লেনটা যাচ্ছে। এত মনোরম দৃশ্য যে আমি কত কত যে ভিডিও ক্লিপিংস তুলেছি তার কোনো সীমা নেই। আর সমুদ্রের উপর দিয়ে প্লেনটা গিয়ে নেমে যায় চেন্নাই এয়ারপোর্টে। তো আমরা পৌঁছে গেলাম, খুবই সুন্দর এয়ারপোর্টটা। তো ছোট ছোট কিছু ক্লিপিংস এবং সেটাকে ফাস্ট করে তোমাদেরকে দেখালাম, নাহলে আরও লং হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা অনেকেই জানো হয়তো যে আমি একটা রাজরোগ নিয়ে ঘুরে বেড়াই, আর ওই রাজরোগের সুবাদে আমরা চলে যাই প্রতি বছর চেন্নাইতে, আর গিয়ে ওখানে একটা ছোট্ট সংসার পাতি, যেখানে রানী আর টুনির সংসার। দেখো আমরা কোথায় বসে খাচ্ছি, খাওয়ার কোনো জায়গা নেই, কোনো বাজবিচার নেই, যেখানে খুশি খাচ্ছি। আবার পরের দিন কত রকমের মাছ, মনে হচ্ছে আমি বাড়িতেই কাটছি, বাড়িতেই রান্না করছি। তো যাই হোক, এই সংসারটা কিছুদিনের জন্য হলেও খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। তো সেখানে খাওয়া দাওয়া থাকা মানে একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, যে কারণে যাই সেটা তো হয়ই, তার সাথে অনেক ঘোরাফেরা হয়। আমরা চলে যাই মেরিনা বিচে বিকালবেলা, চলে যাই এখানে ওখানে, কত কিছু যে করি, কত আনন্দ করি, মজা করি। তো আমরা মেরিনা বিচে দেখলাম প্রচুর ভিড়, অগণিত ভিড়। আমাদের দীঘায় আর কি ভিড়, তার 3 গুণ ভিড় এই বিচে। তো সেখানে গিয়ে দেখলাম একটা বয়স্ক ভদ্রলোক গায়ে রং মেখে কিভাবে রোদের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে। টাকার জন্য মানুষ কত কিছু না করে, আর আমরা একটু কাজ করেই হাঁপিয়ে যাই, বলি অনেক খাটনি হয়ে গেছে। এই বাচ্চাটা দেখো, তার মা বাজনা বাজাচ্ছে, সাথে সাথে মেয়ে ওই দড়ির উপর দাঁড়িয়ে জীবনের সাথে ঝুঁকি নিয়ে খেলা করে চলেছে। সত্যি কি দৃশ্য না? এসব দেখলে মনে হয় আমরা জীবনের সব সুখ পেয়ে গেছি, আমাদের আর কোনো সুখের অন্ত নেই। দেখো কত লোক বিচে, তো আমরা আর জলে স্পর্শ পর্যন্ত করতে পারলাম না। তবে আমাদের দীঘার বিচের মতো অত নোংরা নয়, জল একদম পরিষ্কার। কোথাও হচ্ছে কাঁচকলা ভাজা ওখানকার প্রসিদ্ধ, তাই মাঝে মাঝেই দোকান দিয়ে ওরা বসে। আর পাশেই ছিল জয়ললিতার একটা সমাধিস্থল বলতে পারো, আমার ঠিক জানা নেই এটা কি ছিল। তো যাই হোক, আমরা ওখানেও ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো তোমাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করি, তার মধ্যে এটাও একটা ভিডিও যেখানে আমার কাজের কোনো ভিডিও নয়। খুব মনোরম দৃশ্য ছিল সেই ক্ষণটা। আমি তো ভাবছিলাম ফটো তুলছে, তাই আমি পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, ভিডিও হচ্ছিল। খুব সুন্দর একটা জায়গা। তো ওখানে যাব, সাউথ ইন্ডিয়ানদের মতো ফুল লাগাবানো সে তো হয় না। আমরা গেছিলাম যে কারণেই হোক, রাজরোগের কারণে তার চিকিৎসা করাতে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি আজকে সম্পূর্ণ সুস্থ। জানি না সেই রোগ কখনো ফিরে আসবে কিনা, যদি ফিরেও আসে তোমাদের ভালোবাসায় আমি জানি আবার সুস্থ হয়ে উঠতে পারব। তো তোমরা সব সময় নিজেদের যত্ন করবে, নিজেদের শরীরের যত্ন করবে, অনেক অনেক মজা করবে, আনন্দ করবে, ভালো থাকবে। সবাই যেন আমরা ভালো থাকি সেটাই নজর রাখতে হবে। তো খুব আনন্দ করতে হবে, খুব আনন্দ করতে হবে, কারণ কখন কার কি হয় কিছুই বলা যায় না। তো দেখে নাও, আমি যেখানে যাই সেখানেরও কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোট্ট করে একটা। আর ডাক্তার স্বরূপ এই ভগবান আমার জীবনকে বাঁচিয়ে তুলেছিল, তো ওনার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ যে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি উনি আমার কাছে ভগবান। তো আবার চলে গেলাম রেস্টুরেন্টে, আবার খেতে হবে ধোসা। আর দেখো কত বড় একটা ধোসা চলে আসলো, আরেকজন নিয়ে নিল ছোট ছোট পরোটা, আর সাথে আমরা যে খাই না শুক্তো শ্রাদ্ধ বাড়িতে, সেই টাইপের একটা শুক্তো টাইপের তরকারি আর পরোটা। ভেবেছিল অনেক টেস্টি হবে, কিন্তু মোটেও টেস্টি নয়। আর সাথে ছিল ওদের ওখানকার চা, স্পেশাল বাটি অ্যান্ড কাপে। দারুণ লাগলো, একটা কিউট ব্যাপার, তাই না? তো এইভাবে চলে গেলাম, আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার উদ্দেশ্যে। পরমধাম ক্যাফে, পরমধাম ক্যাফে। তো ক্যাফেটা তামিলের ভাষায় লেখা ছিল, আমি কিছুই পড়তে পারছিলাম না, তবু একটু ভুলভাল বললাম তোমাদের সাথে।
তো যাই হোক, আমাদের হাতে অনেক টাইম ছিল, তাই আমরা বললাম যে চলো চোখটাও দেখিয়ে নিই। চলে গেলাম শঙ্কর নেত্রালয়ে। ওরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আমাদেরকে ট্রান্সফার করলো, এবং সেখানে গিয়ে দেখো আমাকে ভর্তি করবে বলে ফর্ম ফিল আপ করছে। না না, একদমই নয়, ভর্তি করবে না, জাস্ট চোখ দেখাবো। তো চোখ দেখিয়ে দেখলাম আমার প্রচণ্ড পাওয়ার। তা ওরা আমাকে কী সব ওষুধ টষুধ দিল, লাগিয়ে বললো যাও বাইরে থেকে ঘুরে আসো। তো আবার খাওয়া, আবার ধোসা। তো সেখানে ছিল একদমই ভুলভাল ধোসা, একদমই টেস্টি ছিল না। তো ও নিয়েছিল অন্য কোনো খাবার। তো এইভাবে আমাদের সকালটা পার হয়। আজ আমি কথা বলছি, আজ আমি তোমাদের সাথে ভিডিও করছি। হয়তো কোনো দিন না কোনো দিন আমার এই ভিডিও করাও আর হবে না, আমিও আর থাকবো না, কিন্তু আমার এই স্মৃতিগুলো ফেসবুকের পাতায় থেকে যাবে। তোমরা যারা আমাকে ভালোবাসো, অবশ্যই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমি জানি। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো ওখানের কিছু মলেও আমরা গেছিলাম, যেমন ম্যাক্স, সেটা ওদের সাউথ ইন্ডিয়ান ভাষায় তামিলে লেখা, কিছুই বুঝলাম না। আর আসার সময় আমরা এসছিলাম মেট্রো করে, তো সেখানকার মেট্রোটাও একটু আমাদের চড়া হয়ে গেল। তো এইভাবে আমাদের চেন্নাই ট্যুর কমপ্লিট হয়ে গেল। ট্যুরই বলবো, কারণ ওখানে আমরা ডাক্তার যেটুকু টাইম দেখাই তার থেকে বেশি টাইম ঘুরি, মজা করি, মস্তি করি, রান্না করি, বান্না করি, এসব করি। তো তোমরাও যেখানে যাও না কেন, কখনো মুখ গোমরা করে থাকবে না যে আমার শরীর খারাপ হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। সব সময় মজা করবে, শরীর খারাপটাকেও মজা করবে। আমি তো বলি যে আমার রাজরোগ হয়েছে, রাজাদেরই তো এই রোগ হয় না। তো যাই হোক, তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক আশীর্বাদ করেছো, তাই তোমাদের কাছে আজও আমি আছি। তো আমাকে অনেক ভালোবাসো, অনেক পাশে থেকো। তা চলো আজকের জন্য এইটুকুই। আবার নেক্সট আমি যেখানে যাব সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরেই আসলাম আজকে আমি শেয়ার করতে। মাঝে অনেক বিয়ের সিজন ছিল, অনেক কিছু ছিল, শরীর খারাপ ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি জানো তো, ওখানে এয়ারপোর্টে গিয়েও দেখি একটা মল। আমি কি আর সেই লোভ সামলাতে পারি? ফটাফট গিয়ে কিছু কেনাকাটি করে চলে আসলাম। মানে যেখানে যাব সেখানে যে কিনবো না সেটা তো আর হতে পারে না। বেশ ভালোই লাগলো। ওখানে গিয়েও আমি দেখলাম ট্রেন্ডস, ওখানে গিয়েও প্যান্টালুন্স ফটাফট কিনে নিলাম। তো যাই হোক, চলে গেল আমাদের চেন্নাইয়ের প্রায় 10 দিনের ট্যুরের গল্প। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের তো সব জায়গাতেই ভাল লাগে, সেটা দীঘা হোক, পুরী হোক বা চেন্নাই ডাক্তার দেখাতে যাওয়া হোক, আমার তো সব কিছুই ভাল লাগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।